সবকিছু মানে বিয়ের থেকে একটু ক্রোধ যে আমি বৃন্দাবন যাই মন্ত্র গ্রহণ কর, মন্ত্র গ্রহণ কর, বৃন্দাবন যাই গেছে। বৃন্দাবন যাই জোর করে যাই বলছে যে হে প্রভু আমাকে একটু দীক্ষা দিতে, আমাকে একটু দীক্ষা দিতে। তখন দেখে ছেলেরা দেখলি যে বেশ সুন্দর, হ্যাঁ দেখতে শুনতেও ভালো, হ্যাঁ যাক। তবে এ মনি তুমি কোথা থেকে এসেছো? আমি পশ্চিম বাংলা থেকে এসেছি। তা তুমি মন্ত্র দীক্ষা নেবে? তা দেখো আমার একটা সত্য আছে। কি সত্যটা আছে? এই যে মানে তুমি এমন নিকৃষ্ট বস্তু আমাকে এনে দেবে, সেই বস্তু এনে দিলে তোমাকে আমি মন করব। নিকৃষ্ট বস্তু। এবার কিন্তু ছেলেটা চিন্তা করলো তাই নিকৃষ্ট বস্তু আমি কি, নিকৃষ্ট এবং নিঘৃণিত দুটো কথা বলি যে নিকৃষ্ট এবং নিঘৃণিত, যাতে সবাই গিয়ে না পারে। হ্যাঁ এখন কি আমাদের তখন কিন্তু ঘুরতে 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 সারাদিন ঘুরেছে, কোনো কিছু আর ঠিক করতে পারিনি। কোনো কিছু ঠিক করতে না পারি রাস্তার পর যে রাস্তা, কিন্তু এখন তো আমরা পায়খানা করি তো পায়খানায়, পাকা পায়খানায়, কিন্তু তখন কিন্তু ওই আশুটি বাগানে বা ওই জোপে যাবে বৃন্দাবন এখনো, হ্যাঁ যমুনার ধারে কিন্তু এখনো পায়খানা করে। হ্যাঁ তো যাই হোক, ও দেখে যে বেশ পায়খানা, হ্যাঁ হয়তো 4-5 দিন করিছে, হ্যাঁ এমন একটা পায়খানা করা। ও তাগাইয়ে ও মনে করছে এর মতো তো আর নিঘৃণিত, হ্যাঁ অস্পৃশ্য জিনিস তো আর কোনোটা নেই। আচ্ছা কি পায়খানা চাই, তখন ওই তুলতে যাচ্ছে, ও তুলতে যাচ্ছে, তখন কিন্তু মানে পায়খানায় বলছে যে বিবেকে তাড়া দিচ্ছে। কথাটা কিন্তু খুব মজাদার কথা। হ্যাঁ বিবেকে তাড়া দিচ্ছে যে এই পায়খানায় বলছি এই তুই আমি নিঘৃণিত অস্পৃশ্য। আরে আমি অস্পৃশ্য হয়েছি তোর কারণে, তোর কারণে আমি হয়েছি। তুই আমার এই কর্ম করাইছিস। আমি সুন্দর দেবভোগ্য বস্তু ছিলাম, সবজি নাই যে কোনো বস্তু ছিলাম, হ্যাঁ তুই আমাকে গ্রহণ করি, হ্যাঁ তাই আর কি আমার সবকিছু হরণ করে নিয়ে তুই এইভাবে আমাকে রেখে গেছিস। হ্যাঁ তুই আমাকে নিঘৃণিত বলছিস, হ্যাঁ অস্পৃশ্য বলছিস, আর তোর কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। কোনো কিছু তাই না কর। আচ্ছা এইবার কিন্তু ও চিন্তা করেছে তাই তো কি করা যায়। তাহলে ওই যে পোকা ওর মধ্যে, ওই সাদা সাদা পায়খানার মধ্যে সাদা পোকা আছে না, হ্যাঁ ওই পোকা একটা জড়ি নিয়ে যায়, গুরুদেব যদি সন্তুষ্ট হয়, হ্যাঁ তখন কিন্তু ওই পোকা তুলতে যান। তখন ওতে আবার বলছে যে আমারে একরকম রেখে গেলি এক কায়দা, হ্যাঁ আমি দেবভোগ্য সবজি ছিলাম, হ্যাঁ আর তুই আমার অবস্থায় করলি, আর আমার এই সেবা করি আমার বন্ধু ও মাটির সাথে মিশাই দিচ্ছে, হ্যাঁ আর তুই ওকে তো ধরিয়ে নিয়ে যাচ্ছিস, হ্যাঁ ওকে ধরিয়ে নিয়ে যাচ্ছিস, এটা কি তোর ঠিক? খবরদার খবরদার নেই। তখন ও বুঝল যে সত্যি তো আমি সেবা করি, পায়খানা রূপ যে মল আমি রেখে গেছি, কিন্তু ও তো এক সময় দেবভোগ্য বা সবজি ছিল, কত ভিটামিন ছিল, ওগুলো তো আমি নিয়ে নিচ্ছি, ওগুলো নিয়ে আমি পরিপুষ্ট হয়েছি। আর ও
ও তো এখানে পড়ি তার ওরে ওই টুকাই খালি সেবা করি ওই মাটির সাথে মিশাই দিচ্ছে, আবার হয়তো সুন্দর সবজি তৈরি হবে। কি হবে না? সুন্দর সবজি তৈরি হবে। তখন আস্তে আস্তে গুরুদেবের কাছে যাই বলছে, প্রভু হ্যাঁ আমার মতো এত নির্ঘিন্নিতে অস্পৃশ্য আর এই জগতে আর কেহ নেই। হে প্রভু, তুমি কৃপা করি আমাকে দীক্ষা দান করো। দেখেন, এই যদি এহেন ভাবে মানুষদের